এ যেন সুপারিরই রাজ্য। পুরো বাজারে ছেয়ে গেছে হলুদ সবুজ রঙের সুপারিতে। উপকূলীয় জেলা বাগেরহাটের কচুয়া উপজেলায় এসব সুপারিতে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন চাষিরা। আজকে বিক্রি করছি, ভালো দাম পাই। আজকের বাজারে সুপারি অনেক কম, 700-800 টাকা, তাও টাকায় সুপারি পাওয়া যাচ্ছে না। কেউ সুপারি গণনা করতে, কেউ আবার বস্তাবন্দি করতে ব্যস্ত। ক্রেতা বিক্রেতা সমাগম যেন চোখে পড়ার মতো। বাগেরহাট জেলার সবচেয়ে বৃহৎ সুপারির হাট এটি। সপ্তাহে 2 দিন সোমবার ও বৃহস্পতিবার বসে এই হাট। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এসে সুপারি ক্রয় করে নিয়ে যান এখান থেকে। স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী সহ চট্টগ্রাম, রংপুর সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় এখানকার সুপারি। তবে সুপারি বাজার ছোট থাকায় ভোগান্তিতে পড়তে হয় সুপারি ব্যবসায়ীদের। একজন সুপারি ব্যবসায়ী, আমার এই সুপারি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায় এবং দীর্ঘদিন এই ব্যবসাটা করি, আজকে 50 বছরের উঠতে। আমি বিভিন্ন হাট থেকে সুপারি আনি, আনিয়া এই দালার দ্বারে বেশি এই ব্যবসা করি। আমি সবটা চলে, আমি এই সুপারি ব্যবসায়ী করি পারবো। সুপারির ব্যবসা যেন এই জেলার ঐতিহ্য। স্থানীয় অনেকেই আছেন যারা বংশ পরম্পরায় এই সুপারির ব্যবসার সাথে জড়িত। এমনকি শুধুমাত্র এই সুপারির ব্যবসা করেই চলে তাদের সংসার। তবে গতবারের তুলনায় এবছর সুপারির ফলন কম হলেও দাম বেশ ভালো পাওয়ায় খুশি ব্যবসায়ীরা। গতবারের তুলনায় এবছর সব ফসল অর্ধেক, খুব কম, দামটা বেশি। এটা আমাদের বাপ দাদাদের পারিবারিক ব্যবসা। এবছরের সুপারির বাজার এটা দেখছেন, এটা বড়দের সুপারি, বড় সুপারি। এটা সুপারির দাম আছে 700 টাকা, কিন্তু আমাদের এদিকে এবারে ফলন খুবই কম। এছাড়া আমাদের সপ্তাহে 2টা হাট হয়, একটা সোমবার আর একটা বৃহস্পতিবার। এবছর কচুয়া উপজেলায় 1153 হেক্টর জমিতে সুপারি চাষ হয়েছে ও 8071 মেট্রিক টন ফলন হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী। বাজারে ভালো দাম পাওয়ায় চাষিরা সুপারি চাষে আগ্রহী হচ্ছেন বলেও জানান তিনি। এবছর কচুয়ায় 1153 হেক্টর জমিতে সুপারি চাষ হয়েছে এবং ফলন হয়েছে 8071 মেট্রিক টন। তবে গতবার তুলনায় আবহাওয়াজনিত কারণে তুলনামূলকভাবে ফলন একটু কম হয়েছে, কিন্তু দাম কৃষকরা ভালো দাম পেয়েছে এবং যদি আবহাওয়া অনুকূলে থাকে আশা করি আগামী বছর এর থেকে আরো ভালো ফলন হবে। বাগেরহাট কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নৌশাদ জানান, বাগেরহাটের কচুয়া উপজেলার ব্র্যান্ডিং প্রোডাক্ট সুপারি। কৃষক যেন সুপারির সঠিক মূল্য পায়, এজন্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সুপারি বিক্রির উদ্যোগের কথাও জানান এই কর্মকর্তা। বাগেরহাটের কচুয়া উপজেলাটিকে সুপারির দিক থেকে আরো বেশি মানুষের কাছে পরিচিত করা যায়, তার জন্য একটি অনলাইনে বিক্রয় মাধ্যমের আমরা উদ্যোগ নিচ্ছি। খুব শীঘ্রই আমরা এই বিষয়ে কাজ করব।